একটা আমার মনে হয় এটা একটা অ্যালার্মিং জায়গা। আপনার তদন্ত চাইছে? অবশ্যই তদন্ত তো হওয়া উচিত, কারণ এতগুলো প্রাণী মারা গেছে, তার মধ্যে শিডিউল ওয়ান প্রাণী যেরকম আছে, প্লাস এক্সোটিক যে প্রাণীগুলো, ঠিক আছে, বাইরের কিছু প্রাণী সেগুলো আর কি আছে। এই যে আমি যেটা বললাম যে বাইরের প্রাণী নিয়ে এসে এখানে রাখছে, এটা থাকার মতন উপযুক্ত জায়গা আদৌ আছে কিনা বা এখানে সার্ভাইভ করতে পারবে কিনা, লাস্টে দেখা গেলো মারা গেল। তারপর হচ্ছে যে কিভাবে তারা হ্যান্ডলিং করছে প্রাণীগুলোকে, ঠিক আছে, তাদের খাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, তো সমস্ত কিছু ম্যানেজমেন্ট কিরকম ঠিকঠাক আছে নাকি ফান্ডের কোনো সমস্যা আছে, সব মিলেমিশে আমার মনে হয় অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং তদন্ত বলে শুধু না, এটা গুরুতরভাবে তদন্ত হওয়া উচিত, কারণ এটা তো একটা আমাদের একটা আবেগের সাথে জড়িয়ে গেছে। এক তো যে জায়গাটা বেঙ্গল সাফারি তৈরি করেছে সেটা একটা সময় হাতির জায়গা ছিল, পশু পাখিদের যাতায়াতের একটা মূল জায়গা ছিল, সেই জায়গাটাকে ক্লোজ করে ওরা একটা সাফারি তৈরি করেছে। এখন আমার শুধু বর্তমান বনমন্ত্রীকে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে উনি যেভাবে কাজ করছে, সেটা ওনার কাছে আমরা একটা আশা রাখছি। সেটা হচ্ছে যে বেঙ্গল সাফারিতে তদন্ত যেরকম করা হোক ব্যাপারগুলো, 2 নম্বর হচ্ছে যে এখানকার সমস্ত কিছু একটুখানি খুব জোরালো ভাবে আর কি জিনিসটাকে দেখা হোক। এটা বেঙ্গল সাফারি একটা অদ্ভুত আখড়ায় তৈরি হয়েছে, যেখান থেকে কোনো খবর, আগে যেমন খবরগুলো আসতো সেই খবরগুলো এখন বেরোয় না প্রপারলি, কোনো রকম ডিসকাশনে যায় না। আগে যেগুলো ডিরেক্টররা ছিলেন তারা ডিসকাশনস করতেন নানান রকম, আমরা 2 একবার ভিজিটও করেছি সেগুলোতে, সেগুলো নানান রকম আলোচনা হতো, এনক্লোজারগুলোকে নিয়ে আলোচনা হতো, ক্যাপটিভিটিতে যেহেতু প্রাণীগুলো আছে, বাইরের প্রাণীগুলো আছে, মানে এক্সোটিকগুলো আছে, প্লাস আমাদের শিডিউল প্রাণীগুলো আছে, এবার তাদের হ্যান্ডলিং এবং কেয়ার, সেই কেয়ারটেকার যারা আছে তাদের প্রথম কথা হচ্ছে কতটা তারা ট্রেন্ড এই মুহূর্তে, কারণ অর্ধেকের বেশি পোস্ট তো খালি। বন দপ্তরে তো খালির সংখ্যা গুনতে বসলে এখন মানে ঠকবাজ থেকে আউজার হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো রকম রিক্রুটমেন্টও হয়নি, ক্যাজুয়াল স্টাফ, টেম্পোরারি স্টাফ দিয়ে চালানো হচ্ছে। বাইরের লিস্টের পজিশনগুলো সেগুলো সেম পরিস্থিতিতে আছে, কন্ট্রাকচুয়াল ইয়েতে আছে। প্লাস যে হসপিটালটা আছে সেখানে এক সিঙ্গেল ডাক্তার দিয়ে কোনোভাবে হসপিটালটাকে চালানো হচ্ছে, হসপিটালটার অবস্থা অথৈবচ হয়ে আছে। এনক্লোজারগুলোর পরিস্থিতি এই মুহূর্তে যতটুকু আমাদের কাছে খবর আছে ভীষণ খারাপ, কেয়ারটা প্রপারলি হচ্ছে না, ভীষণ বড় গাফিলতি আছে। কারণ গাফিলতি না থাকলে তো এতগুলো অ্যানিমেলের মৃত্যু হয় না। আজকে অন্যান্য জুগুলো, যতগুলো জায়গায় জু আছে সেই জুগুলোতে এরকমভাবে পরপর টানা মারা যাচ্ছে, এটা তো কোনো গাফিলতি ছাড়া হতে পারে না। হয় ট্রেন স্টাফের অভাব, না হলে কোনো রকম প্রশাসনিক সমস্যা, ফান্ডের অভাব, বা কোনো রকমভাবে ম্যান পাওয়ারের সমস্যা, নানান রকম সমস্যা আছে। তা সেই ক্ষেত্রে বনমন্ত্রীর দৃষ্টি আমরা আকর্ষণ করছি, কারণ বেঙ্গল সাফারি আমাদের উত্তরবঙ্গের একটা গর্ব, কারণ আমাদের এখানে প্রথম এরকম একটা দার্জিলিংয়ের পরে, দার্জিলিং জুয়ের পরে বেঙ্গল সাফারি করা হয়েছিল। একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, কিছু অ্যাওয়ারনেস জেনারেশন, মানুষের মধ্যে পৌঁছে যাওয়া। সেটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। আজকে দার্জিলিংয়ের জু কি সুন্দরভাবে রান করছে, মানে দার্জিলিং জুতে যেভাবে প্রত্যেকটা প্রাণীকে টেক কেয়ার করা হয়, তার সঙ্গে আমাদের রেড পান্ডাগুলোর রিইন্ট্রোডাকশন প্রোগ্রামগুলো করা হয়, সমস্ত কাজগুলি দার্জিলিং জু সুন্দরভাবে করছে। সেখানে বেঙ্গল সাফারিতে কেন মৃত্যু হবে? তা গাফিলতিগুলো আছে, ভীষণভাবে গাফিলতি আছে বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যে একটা বন দপ্তরের উচিত, মানে জু অথরিটির উচিত স্পেসিফিক্যালি, বিশেষজ্ঞদের নিয়ে একটা বোর্ড তৈরি করা। সেই বোর্ডটাকে তৈরি করে সেই বোর্ড যাতে অ্যাটলিস্ট মাসে বা 2 মাসে একবার করে মিট করা, কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করা। প্রকৃতির নিয়মে মারা যায়, কিন্তু রিসেন্ট শোনা যাচ্ছে একটু বেশি মারা যাচ্ছে। তার কারণগুলো ঠিক ওনারাই বলতে পারবেন। তবে আমার যেটা মনে হয় যে ওখানে একটা বিরাট দোষ কিন্তু আমাদেরই আছে। সেই আমরা মানে যারা ট্যুরিস্ট হিসেবে যারা যায় তাদের আমি ভেতরে দেখেছি যে চিপসের প্যাকেট থেকে শুরু করে খাবার দাবার নানান প্যাকেট, সল্টেডগুলো ওয়াইল্ড লাইফ এগুলো খেতে ভালোবাসে, ওদের লবণ জাতীয় খাবার খুব ওদের প্রিয়। তো এগুলো আমি দেখেছি বাচ্চারা ওখানে ক্যাজুয়ালি ফেলে চলে আসছে, এবং যারা ওখানে যারা রয়েছে ওয়াইল্ড লাইফ সেগুলো কুড়িয়ে সেগুলো খাচ্ছে বাইরের খাবার। তো এটা খেলে তো ওদের ব্যাকটেরিয়া কম করতেই পারে, এবং সেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টেরই উচিত এটা ভালো করে দেখা। এবং যে এই চিপসের প্যাকেট বিভিন্ন খাবার যে নিয়ে যাচ্ছে সেখানে দেখলাম চেকিংও একটু শিথিলতা রয়েছে। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরেই বিগত সরকার বন্যপ্রাণ নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করেনি, তাদেরকে পুরোপুরি একটা ভোগের খাতায় ছেড়ে দিয়েছিল। এবং এটাই ফলস্বরূপ এই সমস্ত ঘটনা ঘটছে। যেখানে ন্যূনতম একটা টিকিটের ব্যবস্থা ছিল সেটাও তুলে দিয়েছে। আজকে ঘুরে ফিরে সেটা কিন্তু বন্য প্রাণ সংরক্ষণের জন্যই কাজে লাগতো, এবং অগাধ বিচরণ করে দিয়েছিল বিভিন্ন জায়গায়, সাফারি হোক, জু হোক, পার্ক হোক, গুরুত্ব একদমই দেওয়া হয়নি। 80% বনকর্মীর অভাব, ডাক্তার নেই বললেই চলে, যেখানকার সাফারি সেখানকারই ডাক্তার, কোনো ধরনের কোনো সিস্টেম ছিল না বলেই তারই ফল আমাদের ভুগতে হচ্ছে।
ওনারা কি মানে প্রাণীদের উপর সেবা পুরোপুরি, শুশ্রূষা বেশি হ্যাঁ, কমার্শিয়ালি বেশি জোর কিচ্ছু দিয়েছে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, একদম পুরোপুরি শেষ করে দিয়েছিল। সেখান থেকে অল্প অল্প করে উঠতে কিছু সময় লাগছে, আমরা আস্তে আস্তে করে সাজাচ্ছি। আচ্ছা তো একটু আমাদের সময় দেওয়া উচিত, যেটা হয়ে গেছে সেটা কাম্য একদমই নয়, আচ্ছা উচিত নয়। কিন্তু আমিও বনকর্মীদেরও একটু সুযোগ দিতে চাইছি, আচ্ছা তার কারণ তাদেরকে যেভাবে করে ডিপ্রাইভ করা হয়েছিল, হয় তাদের খুব বেশি করার কিছু ছিল না। আর কিছু কয়েক মাস যাক, আস্তে আস্তে সবটাই আমরা মূল ট্রেকে নিয়ে আসবো।